ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ট্রেডিশনাল ফুড বানাবো, বাংলা ফুড। ফুড হচ্ছে খিচুড়ি, হিলসা ফ্রাই, বেগুন ভাজা এবং আমাদের জাতীয় খাবার আলু ভর্তা। তো চলুন কিভাবে করা যায় দেখি। আহ, প্রথমত আমি একটা প্যান নিব। হ্যাঁ, প্যানের মধ্যে আমি যেটা করব, আমি এখানে রাইস দিব 500 গ্রাম। হ্যাঁ, রাইসটা আমি ক্লিন করে নিয়েছি, ধুয়ে এবং আবার শুকিয়ে নিয়েছি যেন আমার কাজের জন্য সুবিধা হয়। তো আমি হচ্ছে এখানে 500 গ্রাম রাইস দিলাম। হ্যাঁ, 500 গ্রাম রাইস আমি দিব হচ্ছে লেন্টেলস, মানে হচ্ছে আমাদের মসুর ডাল। মসুর ডাল এখানে 250 গ্রাম আছে। 500 গ্রাম রাইস, 250 গ্রাম মসুর ডাল আমি দিব। ডালটা একটু বেশি দিচ্ছি কারণ যেহেতু আমি বলেছি জাতীয় খাবার। আমি এখানে দিব হচ্ছে মুগ ডাল। হ্যাঁ, মুগ ডাল দিব হচ্ছে সেম 250 গ্রাম দিব। আমি দিয়ে দিলাম মুগ ডালটা এখানে। আমি আসলে একবারে বসাবো, একদম একসাথে মাখিয়ে বসাবো। তো বিষয় হচ্ছে রাইস এবং ডালটাকে আমি দিয়ে দিলাম। এখন আমি যেটা করব, আমি এখানে অনিয়ন দিব। হ্যাঁ, অনিয়ন দিব হচ্ছে 150 গ্রামের মতো। ঠিক আছে, অনিয়ন 150 গ্রাম দিলাম। আমি এখানে গ্রিন চিলি দিব 5 পিসের মতো গ্রিন চিলি দিব। গ্রিন চিলি দিলাম 5 পিস। আমি এখানে চিনামন স্টিক দিব, এটা ক্লিন করা আছে, জাস্ট 2 স্টিক দিব। আমি এখানে দিব হচ্ছে 4 to 5 পিস ক্লোভস, স্টার অ্যান্ড কার্ডামম। হ্যাঁ, আচ্ছা, আমি যেটা করব এটার সাথে আমি 4 পিস ড্রাই চিলি দেব। ওকে, সো আমি এখানে 4 to 5 পিস ড্রাই চিলি দিব। হ্যাঁ, ড্রাই চিলি দিলাম। এখন আমি কি করব, আমি হচ্ছে এখানে দিব টারমারিক পাউডার। টারমারিক পাউডার দিব আমি 1 টিস্পুন। আমি এখানে কিউমেন পাউডার দিব 1 টিস্পুন। আমি এখানে দিব হচ্ছে হট স্পাইস পাউডার দিব 1 টিস্পুন। আমি এখানে রেড চিলি পাউডার দিব 1 টিস্পুন। ওকে ওকে, আমি এখানে জিঞ্জার দিব। হ্যাঁ, জিঞ্জার দিব হচ্ছে টিস্পুন দিয়ে 2 টিস্পুন, অ্যান্ড গার্লিক 2 টিস্পুন। ওকে, এখন সল্ট দিব। সল্ট দিব সল্ট দিব, সল্ট অলওয়েজ টু টেস্ট। হ্যাঁ, আমি এখানে মনে করছি 3 টিস্পুনের মতো সল্ট দিলে আমার এটা একদম পারফেক্ট হবে। এখন যেহেতু খিচুড়ি বাংলা ট্রেডিশনাল ফুড, বাংলাদেশি কুইজিন, আমি এখানে 150 গ্রামের মতো আমি হচ্ছে মাস্টার্ড অয়েল দিলাম। হ্যাঁ, মাস্টার্ড অয়েল। আমাদের সব স্পাইস দেয়া শেষ। এখন আমরা যেটা করব, দেয়া শেষ, এখন শুধু এটাকে হাত দিয়ে মাখাবো কারণ হাতের মধ্যে একটা ম্যাজিক আছে। হ্যাঁ, জাদু আছে। আমরা স্টার্ট করলাম, এটাকে মিক্স করে দিলাম, হাত দিয়ে মিক্স করে দিলাম। ওকে ওকে, মাখানো ওকে, মাখানো শেষ। এখন এটাকে চুলায় বসাতে হবে। ওকে, সো এখন আমি চুলায় বসাবো। চুলায় বসায় একটু হাই হিট দিব, একটু হাই হিট দিব। ওকে, তো হাই হিটে এটাকে একটু একটু হালকা ভেজে নিতে হবে। ভাজলে ফ্লেভারটা, ডালের যে ফ্লেভার, সেটা হচ্ছে খুব ভালো স্ট্রংলি আসবে। ওকে, মোটামুটি এটা হচ্ছে 2 থেকে 3 মিনিটের মধ্যে একটু হাই হিটে এটাকে ভাজতে হবে। হ্যাঁ, ভাজলে ফ্লেভারটা খুবই স্ট্রংলি। ওকে, মোটামুটি আমাদের ফ্রাই শেষ। হ্যাঁ, কালারটা খুব নাইস আসছে, এখানে খুবই ভালো লাগছে। এখন আমরা এখানে পানি দেবো। হ্যাঁ, পানি হচ্ছে 1 কেজি রাইসের জন্য, আমরা যেহেতু খিচুড়ি, আমরা 1.5 কেজির মতো পানি দেবো। হ্যাঁ, পানি হচ্ছে আমি এভাবে দিয়ে দিলাম ডিরেক্টলি। হট ওয়াটার। হ্যাঁ, অবশ্যই হট ওয়াটার হতে হবে। এক ডাব্বতে 200 গ্রামের মতো পানি আছে।
আমি মোটামুটি 7টা দিব। 6 and 7। একটু হালকা হাই হিটে থাকবে, হাই হিটে থাকবে। মোটামুটি 3 মিনিটের মতো আমরা হচ্ছে এই হাই হিট এটাকে রান্না করব। সো আমাদের মোটামুটি 4 মিনিট হাই হিটে কুক হয়েছে। এখন আমি এটাকে দম দিব। দম দিব হচ্ছে মোটামুটি 25 মিনিটের জন্য। আশা করি 25 মিনিটে এটা হয়ে যাবে। আমি লো মিডিয়াম হিট দিচ্ছি, দমের জন্য যতটুকু লাগে লো মিডিয়াম হিট দিলাম। হ্যাঁ, এখন আমি যেহেতু ফাইনালি এটাকে রেস্টে দিচ্ছি, দমে দিচ্ছি, আমি এটাকে একটু টেস্ট করবো। হ্যাঁ, সল্টের ব্যালেন্স ঠিক আছে কিনা। ঠিক আছে, ওকে। সল্টের ফ্লেভার, টেস্ট এবং আদার্স স্পাইসের ফ্লেভার একদম 100% পারফেক্ট। 25 মিনিটের জন্য দিয়ে দেবো 25, কারণ রাইস এবং ডালগুলোকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যেন 25 মিনিটে আমি এটাকে কুক করতে পারি। সো আমরা এখন ম্যারিনেশন করব। ম্যারিনেশনের জন্য আমার প্রথম দরকার হচ্ছে লেমন জুস। হ্যাঁ, লেমন জুসটাকে আমি হচ্ছে দিয়ে দিলাম। ওকে, লেমন দিলাম। তারপর হচ্ছে আমি হালকা একটু জিঞ্জার দিব, একটু গার্লিক দিব এবং হালকা একটু টারমারিক পাউডার দিব। হ্যাঁ, টারমারিক পাউডার দিব এবং এখানে দিব হচ্ছে সল্ট দিব পরিমাণ মতো। তারপরে হচ্ছে আমি দিব মাস্টার্ড অয়েল। ওকে, সো এটাকে এখন আস্তে করে ম্যাসাজ করে দিব। হিলসা ফিশ ম্যারিনেশন ডান। হ্যাঁ, তো আমরা যেটা করব, হিলসা ফিশ ম্যারিনেশন ডান। এখন আমরা বেগুনটাকে ম্যারিনেশন করব। হ্যাঁ, সেম, একদম সেম। আমি যেটা করব সেটা হচ্ছে, সো আমরা ম্যারিনেশন করি। ম্যারিনেশন করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এখানে সল্ট লাগবে। সল্ট আমি দিলাম হচ্ছে 1 টিস্পুন। আমার লাগবে হচ্ছে টারমারিক পাউডার আমি 1 টিস্পুন দিয়ে দিলাম। ওকে, তো আমার লাগবে হচ্ছে হালকা একটু চিলি পাউডার, রেড চিলি পাউডার আমি 1 টিস্পুন থেকে একটু কম দিলাম। আমার লাগবে জিঞ্জার পেস্ট 1 টিস্পুন, গার্লিক 1 টিস্পুন। ওকে, এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে অয়েল দিব। হ্যাঁ, 1 টেবিল স্পুনের মতো অয়েল দিব, মাস্টার্ড অয়েল দিলাম। ওকে, তো আমার মোটামুটি ডান। আমি এটাকে মিক্স করে ফেলবো। মিক্স করে আমি যেটা করব, মিক্স করে ফেললাম। এখন আমি এগ প্ল্যানগুলোকে ম্যারিনেশনের দিয়ে দেবো। সো ম্যারিনেশন করে ফেলছি। ওকে, ডান। হ্যাঁ, খুব ভালোভাবে সব দিকে হয়েছে। ঠিক আছে। ওকে, সো আমাদের খিচুড়ি হয়ে গেছে, 25 মিনিট হয়ে গেছে। আশা করি পারফেক্টলি হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে মনে হচ্ছে। ওকে, ও ভেরি গুড, লুকস ভেরি নাইস। ভেরি নাইস। আমরা এখন যেটা করব, এটার মধ্যে কিছু স্প্রিং অনিয়ন কেটে নিয়েছি, অ্যান্ড কোরিয়ান্ডার লিভস দিব। হ্যাঁ, কোরিয়ান্ডার লিভস ফর ফ্লেভার, একটা অ্যারোমেটিক ফ্লেভার আসবে খুব ভালো। আমি এটাকে একটু মিক্স করে নিব। হ্যাঁ,
পোজ। ওকে, সো খিচুড়ি হয়ে গেছে, এখন আমরা এটাকে রেখে দেব। সো রেডি। এখন যেটা করছে ফ্রাই করে নিব, হিলসাটাকে ফ্রাই করে নিব। হিলসাটাকে ফ্রাই করার জন্য যেটা হবে সেটা হচ্ছে আমি মোটামুটি মাস্টার্ড অয়েল দিব 50 ml এর মতো। হ্যাঁ, হিলসা উইথ মাস্টার্ড ফ্লেভারটা খুবই ভালো আসে যেহেতু আমরা বাঙালি। ওকে, হ্যাঁ, সো হিট হয়ে গেছে, আমরা একটা একটা করে এখন দিয়ে দেবো। ওকে, মোটামুটি 1 মিনিট পরে এটাকে একটু উল্টায় দিতে হবে, যেহেতু খুব ডিফারেন্ট একটা ফিশ, এটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, বোথ সাইড 1 মিনিট অ্যান্ড 1 মিনিট, তারপরে আমরা এটাকে আবার উল্টাবো। হ্যাঁ, এটা হইতে মোটামুটি 6 মিনিট সময় লাগবে। হালকা আছে যদি করি আমি, মিডিয়াম আছে। বোথ সাইড ভালো মতো ফ্রাই করতে হবে, একটু হালকা ক্রিস্পি হবে। ওকে, হ্যাঁ, তো আমাদের ফ্রাই হয়ে গেছে, এখন আমরা এটাকে উইথড্র করবো, ওটাই করবো। হিলসা ফ্রাই ডান। এখন আমরা এগ প্ল্যান্টটাকে ফ্রাই করবো, এটা এখানে রেখে দিলাম। সেম প্যানে আমরা হচ্ছে এগ প্ল্যান্টগুলোকে বাঁধবো। হ্যাঁ, সেম হিটে বাঁধবো। এটাকে উঠাই দিতে হবে, 30 সেকেন্ড পরে উঠাইতে হবে, কারণ যেহেতু ভেজিটেবল। এবার আমরা 1 মিনিটের মতো এটাকে ফ্রাই করবো লো হিটে, তারপর এটাকে আবার উল্টে আরেকটা ফ্রাই করবো। ও, খুবই নাইস কালার হয়েছে আমাদের এগ পান ফ্রাই ডান। ওকে, সো আমাদের সব মোটামুটি ডান, শুধু বাকি আছে আলু ভর্তা। তো আলু ভর্তার জন্য আমি যেটা করছি, আগে থেকে হচ্ছে 200 গ্রামের মতো পটেটো বয়েল করে রাখছি। হ্যাঁ, তো পটেটো বয়েল করে রাখছি, এটা আমি আমার হাত দিয়ে ম্যাশ করব, কারণ হচ্ছে বাঙালি ফুড হাতের টাচ ছাড়া কখনোই হয় না। হ্যাঁ, মানে ফুডের বাংলা খাবারের যে মজা সেটা আসলে পাওয়া যায় না, তবে অবশ্যই হাতে একটা গ্লোভস লাগাইতে হবে। হ্যাঁ, স্পুন মাস্টার্ড অয়েল আমি দিব, দিলাম মাস্টার্ড অয়েল। একটু সল্ট দিব, পরিমাণ মতো সল্ট। এখানে যেটা আছে সেটা হচ্ছে আমি এখানে ফ্রাইড অনিয়ন নিয়েছি, গ্রিন চিলি অ্যান্ড কোরিয়ান্ডার লিভস। হ্যাঁ, তো আমি সবগুলোকে একসাথে ফ্রাইড অয়েল, কোরিয়ান্ডার লিভস অ্যান্ড পটেটো একদম ভালো করে মিক্স করে নিব। কালারটা হবে ভেরি নাইস, এবং টেস্ট তো আসলে বাংলা ফুডের টেস্টের কথা তো বলা কাউকে দরকার হয় না। ইটস ভেরি ডেলিশিয়াস। সো আওয়ার ভর্তা ইজ রেডি। হ্যাঁ, সো রেডি 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 ওকে, উই আর রেডি টু সার্ভ। হ্যাঁ, সো নাও ইটস টাইম ফর প্লেটিং। হ্যাঁ, আমরা এখন প্লেটিং করব। প্লেটিং কীভাবে করবো, যেহেতু বাংলা ফুড, তো আমরা চেষ্টা করব মাটির প্লেটে বানানোর জন্য, যে প্লেটটা আসলে মাটি দিয়ে বানানো হয়। সব কিছু রেডি। হ্যাঁ, এখন আমরা প্লেটিং করব। প্লেটিংয়ের জন্য আমি যেটা করছি, মাটির একটা প্লেট নিছি, মাটির প্লেট এবং হচ্ছে ব্যানানা লিফ মানে কলা পাতা। যেটা করব সেটা হচ্ছে জাস্ট এটাকে
এভাবে দিব, মিডিলে দিয়ে আমি হচ্ছে খিচুড়িটাকে মাঝখানে দিব। হ্যাঁ, মাঝখানে দিব। সো খিচুড়ি প্লেটিং করে ফেলি। ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে বেগুন মানে এগ প্ল্যান্ট ফ্রাই দিব। হ্যাঁ, 1 স্লাইস, এই যে 1 স্লাইস দিলাম এগ প্ল্যান্ট ফ্রাই। তারপরে দিব হচ্ছে হিলসা ফ্রাই দিব। হিলসাটাকে একটু দূরে দেই। ওকে, সো এখন যেটা করব আমি এখানে কিউকাম্বার দিব, কিউকাম্বার দিব। ওকে, কিউকাম্বার দিব। কিউকাম্বার, ক্যারট দিলাম, 2 স্লাইস ক্যারট, যেহেতু বাংলা ক্যারট 2 স্লাইস। তারপরে হচ্ছে আলু ভর্তা। হ্যাঁ, আলু ভর্তা হচ্ছে ওকে, সো আলু ভর্তাটা আমি এখানে বসাবো। হ্যাঁ, বসাইলাম। এখন যেটা করব সেটা হচ্ছে লেমন, 2 স্লাইস অফ লেমন দিব, এবং আমি কিছু এখানে কিছু ড্রাই চিলি দিব, ড্রাই চিলি। হ্যাঁ, ড্রাই চিলি, 4 পিস ড্রাই চিলি। ওকে, সো ফিশের এটা একটু দিলাম দিলাম আমি এখানে ফিশের এখানে হালকা একটু দিলাম। আমি হচ্ছে দিলাম, আমি হচ্ছে এখানে হালকা একটু ওকে, সো ডান। আমি জাস্ট এখানে একটু দিয়ে দিচ্ছি কোরিয়ান্ডার লিভস। ওকে, সো আওয়ার ফুড প্লেটিং ইজ ডান। সো আমাদের প্লেটিং ডান। এখন হচ্ছে সার্ভিংয়ের পালা। থ্যাংক ইউ। আশা করি সবার ভালো লাগবে, কারণ হচ্ছে বাংলাদেশ মানে হচ্ছে আমরা বাঙালি। অলওয়েজ ট্রাই করতে হবে বাংলা ফুডকে প্রমোট করার জন্য, বাংলাদেশি কুইজিন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস ফর